2024 সালের জুন মাসে সেতু ভেঙে বিপত্তি। ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকার সেই ভাঙা সেতু নতুন করে তৈরি করা হবে। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। পাণ্ডবেশ্বর এবং ময়নাগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৬২ লক্ষ টাকা। একদিকে ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকা, আরেকদিকে শিলিগুড়ির সংযোগকারী চার্চ মোড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টুনা নদী। এই নদীর উপরের ব্রিজ যাতায়াতে বড় ভরসা। 2024 সালে জুন মাসে জলের তোড়ে ব্রিজ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ চরমে। তাঁদের দাবি মেনে এবার তৈরি হবে নতুন ব্রিজ। हमें बहुत खुशी हो रही है कि हम 2 साल से ज़्यादा से हम बहुत कष्ट उठा रहे थे, विशेषकर बाजार और स्कूल। हमारे स्कूल बच्चे सुबह शाम बहुत कष्ट से स्कूल जा रहे थे और हमने आग्रह किया था कि जितनी जल्दी हो सके हमारा पुल बन जाए। जो भी सैंक्शन हुआ है, हमारे पुल ब्रिज बन रहे हैं, तो हम बहुत खुश हैं। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার পলাশবনি থেকে শীর্ষা পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি সংস্কার করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় ১,১৩ লক্ষ টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। The roads are lovely but dark and deep. We have promises to keep and miles to go before we sleep. আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমরা আরো বহু মাইল পাড়ি দিতে পারি এইরকম উন্নয়নকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই আমার বর্তমান রাজ্য সরকারকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভা ১৭টি ওয়ার্ড। এই পুরো এলাকায় নানা জায়গায় এখনো মাটির রাস্তা রয়ে গিয়েছে। সেগুলি পাকা করা হবে। তৈরি হবে ২৮টি পাকা রাস্তা। এর জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। ২৮টি রাস্তার মধ্যে শুক্রবার হয়ে গেল ১৪টি রাস্তার কাজের শিলান্যাস। মোট ২৮টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে। এটা কিছুদিন এর মধ্যেই শিলান্যাস হবে। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন, তাহলে ময়নাগুড়ি যে শহর, তার গৌরব বৃদ্ধি হচ্ছে। নিউজ 18 বাংলা। ৩ মাস পর জেল মুক্তি। বাংলাদেশ থেকে দেশে ফিরলেন 14 মৎস্যজীবী। গত বছরের 19 অক্টোবর মাঝ সমুদ্রে বিপত্তি, ইঞ্জিন বিকল হওয়ায় বাংলাদেশের জলসীমায় ট্রলার। 3 মাস বাংলাদেশের জেলে আটকে থাকেন 14 জন। আজ 115 জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফিরিয়ে দিয়েছে ভারতও। চিন্তায় মানে দিনের দিন আমরা কষ্ট পেয়েছি, কবে আসবে। মানে একেবারে রোজ সকাল বিকাল আমরা আসতাম যে কি করব। এই ভেবে চিন্তায় যখন শুনেছি যে এসছে, খুব আনন্দই আছে, খুব মানে এসছে আছে, ভালো আছে। অনেকদিন পর মুখটা দেখে খুব আনন্দ হয়েছে আমার। আমরা 14 জন ছিলাম। আমরা কিছুটা জাল মেরেছিলাম, আমাদের নদীর স্রোত আছে, স্রোতে হয়েছিলাম, ওদের লেগেছে আমাদের ধরে। কিছু মানুষ ছিল খুব বাজে ভাষায় কথা বলতো, আমাদের কোনো উপায় ছিল না উত্তর দেওয়া। সৌভাগ্য আমাদের সরকার আমাদের নিয়ে এসছে, আমরা কোনো ভাবতে পারিনি যে আমরা এইভাবে তাড়াতাড়ি চলে আসবো।